রাজ্য জুড়ে পরিবর্তনের আবহ। স্বস্তিকা থেকে অঙ্কুশ, জিতু, যশ, কি বলছে টলিপাড়া? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জিনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যে পরিবর্তন নিয়ে পোস্ট করলেন যশ দাশগুপ্ত। একটা সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন তিনি, এমনকি বিজেপির প্রার্থী হিসেবে ভোটেও দাঁড়িয়েছিলেন। যদিও জয় আসেনি, তবে তারপর আর তাকে সেভাবে দেখা যায়নি। তবে রাজ্যে পদ্মফুলের দাপট দেখা দিতেই পোস্ট করলেন নায়ক। তার কথায় পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এক অভূতপূর্ব জয়। বাংলা পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত। অভিনন্দন, গণতন্ত্রের জয় হলো। অন্যদিকে টলিপাড়ার আর এক পরিচিত মুখ রোহান ভট্টাচার্য লিখেছেন, ক্ষমতা বদলেছে কিন্তু মানুষ একই আছে, তাই শান্তি আর অগ্রগতির আশা রাখি। স্বস্তিকা মুখোপাধ্যায়কেও এদিন একটি বিশেষ পোস্ট শেয়ার করে নিতে দেখা যায়। স্বস্তিকা স্পষ্ট বক্তা বরাবরই। বিগত কয়েক মাস ধরে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা বারবার দর্শকদের সামনে উঠে এসেছে। টলিপাড়ার ব্যান কালচার থেকেছে চর্চায়। রাজ্যে পরিবর্তনের আবহে সেই ব্যান কালচারের প্রসঙ্গ টেনে পোস্ট করলেন নায়িকা। তিনি লেখেন, আমাদের কাজের জায়গায় ব্যান এর বিষয়গুলো তাহলে কি দাঁড়াচ্ছে? অন্যদিকে রানা সরকার সদ্য তৈরি হওয়া দীঘার মন্দিরের প্রসঙ্গ টেনে লেখেন, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে কোনো পাপের ক্ষমা নেই, জয় জগন্নাথ। অন্যদিকে সুদীপ মুখোপাধ্যায় ব্যঙ্গের সুরে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। তিনি লেখেন, আজ আমরা এক বহুমুখী প্রতিভাকে হারালাম। বিজ্ঞানী, শিল্পী, ভাষাবিদ, ঐতিহাসিক ইত্যাদি। এদিন অঙ্কুশ হাজরাও পোস্ট করেন, নায়ককে তৃণমূলের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল, তবে এদিন পোস্ট করে তিনি লেখেন, এটাই গণতন্ত্রের মজা। এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা। বাংলার উন্নতি হোক, বাংলার মানুষ ভালো থাকুক, স্বাগত বিজেপি। জিতু কামাল লেখেন, গণতন্ত্রের এই উৎসবে বিজেপির এই বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এমন বিশাল জয়ের জন্য আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার পরিবর্তনের আবহ। পশ্চিমবঙ্গ থেকে জোড়া ফুল শিকড় থেকে উপড়ে ফেলে পদ্মফুল ফোটানো হয়েছে এবং পদ্মফুলের উপরেই এখন পশ্চিমবঙ্গ। এবার দেখা যাক পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের মানুষের কতটা কি উপকার হয়, কতটা সুরক্ষা, কতটা শান্তি, কতটা উন্নয়ন পশ্চিমবঙ্গে ঘটে। সেই আশাতেই আমরা বুক বেঁধে রইলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।